অটোগুলা মেন রাস্তায় যেভাবে চলাচল করে দেখেন উল্টা পথে আসতেছে, দেখেন উল্টা পথে, প্রত্যেকটা উল্টা পথে। এত উল্টা পথে আসলে এলোমেলো করে দেয়। এখন অটো দিয়ে ভর্তি, কি মানুষ যাবে, যাতায়াতের এত সমস্যা যে অটো ছাড়া তাদের চলিচ্ছেই না, অটো ছাড়া তাদের চলেই না, এত পরিমাণ অটো। এই অটোর কারণে তো রাস্তাঘাটে জ্যাম হচ্ছে, মেন রাস্তাও জ্যাম হচ্ছে। তাও অটো মাঝে নিষিদ্ধ করলো, আবার হাইকোর্ট থেকে আবার স্থগিত করছে। হ্যাঁ, অটো চলবে, কিন্তু সেটা মেন রোডে না, লোকাল যে রোডগুলো আছে গলি এগুলোতে অটো চলবে, সমস্যা নেই। মেন রাস্তায় যদি এইভাবে অটো চলে তাহলে কীভাবে যাত্রা শুভ হবে? দেখেন অটো মানে পা প্যাডেলের রিক্সায় একটা, আর অটো দেখেন 5-7টা। দেখেন অটো কত পরিমাণে অটো। এই অটোগুলান সব চলে আসছে মেন রাস্তায়, এরা গলিতে ছিল আগে, কিন্তু এখন মেন রাস্তায় চলে আসছে। কারণ মেন রাস্তা এখনও হয়তো বা পুরোপুরিভাবে বন্ধ করে নাই, পুরোপুরিভাবে বন্ধ করলে তারা আসতো না। কিন্তু আমার মনে হয় যে যেখানে বাস চলাচল করে, ভারী যানবাহন চলাচল করে, সেই জায়গাগুলোতে মানে সেই রাস্তাগুলোতে আর কি অটো চলাচল বন্ধ করে দেওয়া উচিত। কারণ এগুলা চালায়ও তারা বেশ জোরে এবং খুব হালকা যান। বড় যানের সাথে বাড়ি খাইলে অটো দুমড়ে মুচড়ে যাবে এবং লোকও মারা যাবে। তাই উচিত হবে যে অটোগুলো দেখেন এত অটো, বাপরে বাপ। আমি আছি বর্তমানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে, কিন্তু চতুর্দিকে দেখি অটোর কারবার, অটো পিছ ছাড়তেছেই না। এয়ারটেলের রিক্সা খুব কম দেখা যাচ্ছে এখানে। দেখেন সব জায়গায় অটো, অটো খালি টুক করে ঘুরে নেয়, টুক করে ঘুরে নেয়, ঘুরে নেয় দেয় টান। কি অবস্থা! ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।